ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে একটি বড় প্রশ্নটি হচ্ছে ট্রাস্ট দ্য এলিমেন্ট অফ উইট অ্যান্ড হিউমার ইন দ্য প্লে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। অর্থাৎ ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট যে একটা নাটক, এই নাটকের মধ্যে কোথায় কোথায় কি কি উইট আছে এবং কি কি হিউমার আছে, কোথায় ট্রেস করা মানে খুঁজে নিয়ে আলোচনা করুন। ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে। মূল কথা হচ্ছে উইট কি, হিউমার কি, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই নাটকে এই জিনিসটা কোথায় ছিল, কিভাবে ছিল, চলেন আমরা দেখব। ঠিক আছে, প্রথমে একটু আলোচনা করবো যে উইট জিনিসটা কি, হিউমার জিনিসটা কি। উইট বলতে বোঝায় এমন কিছু ডায়লগ, এমন কিছু কথাবার্তা যেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, শুনলে একটু হাসি পেতে পারে কিন্তু ভেতরে মিনিং আছে, মিনিংফুল কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা। নিচে আমরা এক্সাম্পল সহ জানবো। ঠিক আছে, যেটা একটা কথা এমন একটা বললো যে যেটার আবার ডাবল মিনিং আছে, সেটা আপনাকে ভাবতে বাধ্য করবে, খোঁচা মারা টাইপ কথাবার্তা হতে পারে। মূল কথা খুবই জ্ঞানগর্ভ সংবলিত যে ডায়লগগুলো, যে কথা, সেটাকে বলা হয় উইট বা উইটি ডায়লগ। আর হিউমার বলতে বোঝায় নর্মাল ফানি জোকস টাইপ। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের এই নাটকের মধ্যে ছিল কিনা, এর পাশাপাশি আরো জোকস কমেডি যা আছে সব আমরা এখানে লিখবো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে উইট এবং হিউমার কি কি ছিল ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই নাটকে, এবং এক্ষেত্রে আমরা আনসারটা প্রথমে একটু সংক্ষেপে বাংলায় কথা বলে নিয়ে লাইন বাই লাইন পড়বো, শেষে গিয়ে পুরো আনসারটাকে বাংলায় আবার বলবো। প্রথমে আমরা ইংলিশ অর্থ সহ লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে, তো চলুন আমরা শুরুর প্রথম প্যারাতে যদি যাই, এখানে আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, দেন কি কি ধরনের ফানি উইটি ডায়লগ কি কি পেয়েছি সেটা আমরা লিখেছি। আমরা দুই একটা এক্সাম্পল দিয়েছি, দুই একটা ছোট কোটেশন দিয়েছি, খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই। তো চলুন দেখি কি কি উইটি ডায়লগ ছিল এখানে। ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বাই অস্কার ওয়াইল্ড ইজ এ ভেরি ফানি প্লে। এটা একটা হাস্যকর নাটক। দ্যাট হ্যাজ বিন মেকিং পিপল লাভ সিন্স দ্য ফার্স্ট কেম আউট ইন 1895। আমরা বললাম না যে এটা 1895-এ পাবলিশ হয়েছে, আমরা বললাম যে 1895-এ পাবলিশ হওয়ার পর থেকে, এই নাটকের জন্মের পর থেকে এটা মানুষকে প্রচুর পরিমাণে হাসিয়েছে। তার এই নাটকটা জন্ম হয়েছে এত সালে, এটা একটা ফানি নাটক, একটু কৌশল করে লিখলাম। ঠিক আছে, তাহলে এই নাটকটি বাই অস্কার ওয়াইল্ড ইজ এ ফেমাস ফানি প্লে দ্যাট হ্যাজ বিন মেকিং পিপল লাভ সিন্স দ্য ফার্স্ট কাম আউট ইন 1895। দ্য প্লে ইজ ফেমাস, এই নাটকটি বিখ্যাত কেন? ফর ইটস উইট অ্যান্ড হিউমার, উইট এবং হিউমারের কারণে। আরো কি? ইউজিং স্মার্ট জোকস, কিছু জোকস আছে কিন্তু সেই জোকসগুলো স্মার্ট। ক্লেভার ওয়ার্ড প্লে মূলত হচ্ছে উইট, শব্দ নিয়ে খেলা করা। ঠিক আছে, এমন এমন শব্দ, এমন এমন কথা বলবে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে, এই টাইপের কিছু কথাবার্তা এখানে আছে। আর কি আছে? অ্যান্ড ফানি জোকস, এবং কিছু জোকস আছে অ্যাট দ্য সিলি রুলস অফ ভিক্টোরিয়ান সোসাইটি, তৎকালীন সমাজের রুলস নিয়ম কানুন নিয়ে কিছু ফানি কথাবার্তা আছে। ঠিক আছে, যেমন মেয়েকে বিয়ে করতে চাইলে টাকা পয়সা থাকা লাগবে, সোশ্যাল স্ট্যাটাস থাকা লাগবে। ঠিক আছে, এরকম কিছু বিষয়। ওকে, ওয়াইল্ড আরো কি করেছে? উনি বিভিন্নভাবে, ওয়াইল্ড ইউজেস ম্যানি ওয়েজ টু মেক পিপল লাভ, ওয়াইল্ড চেষ্টা করেছেন বিভিন্নভাবে মানুষকে হাসানোর, যেমন কি লাইক পাঞ্চ মানে পাঞ্চ লাইন যেটা বলে, এমন একটা লাইন যেটার দুই রকম অর্থ আছে, দুই রকম অর্থ থাকে। একটা কিছু কিছু কথা থাকে না দুই রকম অর্থ থাকে, দেখি কমেন্টে লেখেন দেখি। উইটি কনভারসেশন, কিছু কিছু বুদ্ধিদীপ্ত কথাবার্তা থাকবে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, শুনে টাসকি খেয়ে যাবেন, এই টাইপের কিছু কথাবার্তা। অ্যান্ড রিডিকিউলাস সিচুয়েশন, এবং প্রচুর অত্যন্ত হাস্যকর কিছু সিচুয়েশন থাকবে। কি কি থাকবে আমরা এই লাইনটা একটু মনে রাখবো, লাইক পান বা পান ওয়ার্ডস, পান সেন্টেন্স, পাঞ্চ লাইন, উইটি কনভারসেশন, রিডিকিউলাস সিচুয়েশন। ঠিক আছে, ইন দিস অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস মানে আমরা এই আনসারে we will look how Wilde uses wit and humor to make Importance of Being Earnest a timeless and most loved play. কিভাবে এই নাটকে উনি উইট এবং হিউমার ব্যবহার করেছেন এই নাটকটাকে চমৎকার বানানোর জন্য, আমরা সেটা দেখব। এবং কিভাবে উনি এই কাজগুলো করেছেন সেটা আমরা কি করব, সেটা আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখব। এটা পয়েন্ট করে লেখা যাবে কি, কেন এটা একটা উইটি এবং ফানি নাটক, এক প্যারায় লিখলে ওটা ভালো দেখা যাবে না। ঠিক আছে, আর আমরা এখানে সরাসরি কোটেশন না দিয়ে আমরা দিয়েছি হচ্ছে এক্সাম্পলটা বেশি দিয়েছি। যেমন চলুন দেখি,
ওয়ার্ড প্লে অ্যান্ড পানস। পান মানে কি বললাম, একটা লাইনের ডাবল টাইপের অর্থ থাকে, শেক্সপিয়ারের লেখা এটা খুব সবচেয়ে বেশি থাকে। ওয়ার্ড প্লে মানে শব্দ নিয়ে খেলা করা, যেমন আর্নেস্ট, আর্নেস্ট, আর্নেস্ট মানে আন্তরিক, আর্নেস্ট মানে আন্তরিক, এই আর্নেস্ট মানে ওই বজ্জাত দুইটা ঠিক আছে, শব্দ নিয়ে উনি খেলেছেন, নামের বানান নিয়ে। One of the main way Oscar Wilde create humor throughout wordplay and puns, উনি যে মজাটা খেলেছেন এই নাটকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে কি করা, সেটা হচ্ছে ওয়ার্ড প্লে অ্যান্ড পানস, অর্থাৎ শব্দ, ওয়ার্ড প্লে মানে শব্দ নিয়ে খেলা, এবং ডুয়াল মিনিং কিছু জিনিস উনি দেখিয়েছেন। দিস মিনস, এর মানে হচ্ছে হি ইউজেস ওয়ার্ডস, উনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন ইন ক্লেভার ওয়ে, একটু চতুরতার সাথে, দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং, যেগুলোর একাধিক অর্থ আছে। ঠিক আছে, কেমন? ফর এক্সাম্পল, দ্য টাইটেল অফ দ্য প্লে ইটসেলফ ইজ এ পান, এই টাইটেলটাও পান। আর্নেস্ট সাউন্ডস লাইক আর্নেস্ট, আর্নেস্ট শুনতে আর্নেস্টের মতোই মনে হয়, এ নেম, বরং আর্নেস্ট কিন্তু একটা নাম। আর আর্নেস্ট কোনটা, এটা কোনটা, এটা মানে আন্তরিক মানুষ, ভালো মানুষ, আর এটা হচ্ছে একটা মানুষের নাম। বাট আর্নেস্ট অলসো মিনস সিরিয়াস অর সিনসিয়ার, আর্নেস্ট বলতে আবার বোঝায় হচ্ছে খুবই সিরিয়াস, খুবই সিনসিয়ার কোনো বিষয়। দ্য ক্যারেক্টার্স প্রিটেন্ড টু বি সামওয়ান নেমড আর্নেস্ট, তারা আর্নেস্ট হওয়ার চেষ্টা করে, হুইচ ইজ ফানি বিকজ দে আর নট বিং আর্নেস্ট, একটু মানে ভুল বানানের আর্নেস্ট হওয়ার চেষ্টা করে, সিরিয়াস টাইপের আর্নেস্ট মানে ভালো একজন আন্তরিক আর্নেস্ট তারা হওয়ার চেষ্টা করে না অ্যাট অল। তাহলে এখান থেকেই আমরা হচ্ছে শব্দ নিয়ে খেলার সূচনাটা পেয়ে গেলাম। এভাবে আমরা টু দ্য পয়েন্ট আনসার করলে হবে কি, সবচেয়ে ভালো নাম্বার পাওয়া যায়। একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, এলোমেলো আনসার যেরকম গাইডে দেওয়া থাকে ওরকম করলে টিচাররা বিরক্ত হয়। উইটি ডায়ালগস উনি ব্যবহার করেছেন, কিভাবে, কোথায় উইটি ডায়ালগস ব্যবহার করেছেন? দ্য ক্যারেক্টার্স অফেন স্পিক ইন এ উইটি অ্যান্ড ক্লেভার ওয়েস, চরিত্রগুলোর যে ডায়লগগুলো উইটি ডায়লগে ভর্তি ছিল। দে সেই থিংস দ্যাট আর সারপ্রাইজিং অ্যান্ড ফানি, এমন এমন কথাবার্তা বা ডায়লগগুলো বলে যেটা আমরা দেখতে পাই ফানি, একই সাথে সারপ্রাইজিং। ঠিক আছে, তারপর আবার কি, তারপর আবার ইট ইজ দে বিকজ দে টার্ন কমন আইডিয়াস আপসাইড ডাউন, মানে সাধারণ যে আইডিয়াগুলা, মানে ওদেরকে আমরা সারপ্রাইজিং এবং ফানি দেখি, নর্মাল যে জিনিসটা সেটা না দেখে আমরা দেখছি এখানে সম্পূর্ণ উল্টা, সেটাকে বলা হচ্ছে আপসাইড ডাউন, সম্পূর্ণ উল্টোটা আমরা দেখি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন লেডি ব্র্যাকনেল সেজ, যখন লেডি ব্র্যাকনেল একটা কথা বলে, এটা একটা কোটেশন, টু লুজ ওয়ান প্যারেন্ট মিস্টার ওর্দিং মে বি রিগার্ডেড অ্যাজ এ মিসফরচুন, টু লুজ বোথ লাইক কেয়ারলেসনেস। আবার একটু দেখি চলেন আমরা, কথা হচ্ছে এত বড় লাইন আপনি যদি পুরোটা মুখস্থ করতে পারেন, পুরোটাকে নীলকালি দিয়ে কোটেশন হিসেবে দিবেন, পুরোটা মনে না রাখতে পারলে শুধু এইটুকুকেও রানিং কোটেশন হিসেবে দেওয়া যায়, শুধু এইটুকুকে রানিং কোটেশন হিসেবে, যতটুকু পারা যায় ততটুকু রানিং কোটেশন হিসেবে ব্যবহার করা যায়। লেডি ব্র্যাকনেল বলেছে যে টু লুজ ওয়ান প্যারেন্ট, ওয়ান প্যারেন্ট মানে বাবা মায়ের একজনকে যদি কেউ হারায় ফেলে, মিস্টার ওর্ডিংকে যে হারাইছে, মে বি রিগার্ডেড অ্যাজ এ মিসফরচুন, এটা দুর্ভাগ্য। বাট টু লুজ বোথ, যে কিন্তু দুজনকেই হারিয়ে ফেলেছেন, মানে দুজনই মারা গেছে বা কোনো একটা কারণে, লুকস লাইক কেয়ারলেসনেস, তার মানে এখানে হচ্ছে কেয়ারলেসনেস ছিল। ঠিক আছে, তো এখন ভাই দুইজন বাপ মায়ের যদি কেউ হারায়, ওটা তো ডাবল মিসফরচুন হবে, ওটা কেয়ারলেসনেস কেমনে হয়? ওনার কাছে এটা কেয়ারলেসনেস, এই মহিলার কাছে দুনিয়ার সবকিছু ভিন্ন রকম। ঠিক আছে, লেডি ব্র্যাকনেল, আপনারা লেডি ব্র্যাকনেলকে দেখলাম অনেকে পছন্দ করেন, কমেন্ট করতেছেন। ইট ইজ ফানি, সবার জন্য দোয়া করে দেই তার মতো শাশুড়ি তার মতো বউ যেন হয়। তাহলে উইটি ডায়লগ আমরা কি পেলাম? লেডি ব্র্যাকনেল এই টাইপের এমন কথাবার্তা বলে যেটা দুনিয়ার উল্টা। ইট ইজ ফানি বিকজ লুজিং ওয়ান প্যারেন্ট ইজ ইউজুয়ালি নট সামথিং পিপল থিঙ্ক অফ অ্যাজ কেয়ারলেস, প্যারেন্ট হারানো বা বাবা মাকে হারানোকে কখনোই মানুষ কেয়ারলেস মনে করে না। Wilde makes jokes by making the character say things that are the opposite what we expect, মানে আমরা নর্মালি যে জিনিসটা ভাবি সেটার অপোজিট, উল্টোটা দেখানোর মাধ্যমে আমাদের রাইটার কি করেছেন, রাইটার মূলত হচ্ছে মানুষজনের চিন্তা ভাবনাকে, তৎকালীন মানুষের চিন্তা ভাবনাকে, যে আমরা মাঝে মধ্যে কত ফালতু চিন্তা ভাবনা করি, সেটাকে দেখিয়েছেন। মূলত লেডি ব্র্যাকনেল বলে পৃথিবীতে কেউ নাই, এই লেডি ব্র্যাকনেল যে কথাগুলো বলছে কে বলাইছে? অস্কার ওয়াইল্ড, আমাদের রাইটার বলিয়েছে। তাহলে আমরা উইটি ডায়লগসের পয়েন্টটা শেষ করলাম। এবারে অ্যাবসার্ড সিচুয়েশন, কিছু কিছু অদ্ভুত সিচুয়েশন আমরা পাই। কেমন সিচুয়েশন? দ্য প্লে ইজ ফুল অফ অ্যাবসার্ড সিচুয়েশনস, পুরো নাটকটাই ফালতু সিচুয়েশনে ভর্তি ছিল। দ্যাট আর ফানি, যে সিচুয়েশনগুলো ফানি বিকজ দে আর সো আনলাইকলি, কারণ ওই সিচুয়েশনগুলো নর্মালের মতো না। ফর এক্সাম্পল, উদাহরণটা আমরা হচ্ছে শুরু করব প্রথম লাইন থেকে, যাতে স্যারের চোখে পড়ে, যে উদাহরণ দিয়ে দিয়ে ওই অ্যাবসার্ড সিচুয়েশনটা দেখায় দিছে।
এখানে লাইন শেষ। ফর এক্সাম্পল আপনি দেবেন এখান থেকে, ফর এক্সাম্পল জ্যাক অ্যান্ড অ্যালজারনন প্রিটেন্ডেড টু বি আর্নেস্ট। জ্যাক এবং অ্যালজারনন দুইজনই আর্নেস্ট হওয়ার চিন্তা ভাবনা করে, মানে ভান করে। হুইচ কজ লটস অফ কনফিউশন, যেটাতে অনেক বেশি কনফিউশন হয়, দুইটাই আর্নেস্ট। তারপর ফেসবুক আইডির মতো আর কি, ইটস সিলি, এটা খুবই তুচ্ছ একটা জিনিস, দ্যাট বোথ ওয়েমেন ইন দ্য প্লে গোয়েন্ডোলিন অ্যান্ড সিসিলি, মানে দুইটা মেয়ে, গোয়েন্ডোলিন একটা নারী, সিসিলি একটা নারী, দুই জায়গার দুইজন মানুষ, বোথ আর ইন লাভ উইথ দ্য নেম আর্নেস্ট, দুইজনই তারা কি আর্নেস্ট নামের মানুষকে পছন্দ করে বা ভালোবাসে। মোর দেন দ্য মেন দেমসেলফ, ওই মানুষগুলোর চাইতে বেশি, মানে মানুষ কি আছে ভাই তা না, নাম আর্নেস্ট, নাম সিনসিয়ার, নাম আন্তরিক, এটারই ভালোবাসি। ঠিক আছে, কিছু কিছু নামের প্রতি কিন্তু মানুষের ফ্যাসিনেশন থাকে, জানতে চাই। তাহলে নামটাকে তারা ভালোবাসে। হুইচ দিস মেক আস লাভ বিকজ, এই বিষয়টা আমাদেরকে হাসায় কারণ ইট শোজ হাউ রিডিকুলাস ইট টু কেয়ার সো মাচ অ্যাবাউট এ নেম, যে একটা নাম নিয়ে এত ফ্যাসিনেশন ভাই, কতটা ফালতু একটা জিনিস, সেটা আমাদের এই নাটকে বোঝায়। অনেক সময় আমরা এরকম জিনিস পছন্দ করি, ছেলের হচ্ছে অমুক আছে কিনা, তমুক আছে কিনা, যেটা সিলি আমাদের রাইটারের মতে। ঠিক আছে, পরের পয়েন্ট স্যাটায়ার। স্যাটায়ার বা ব্যঙ্গ, ব্যঙ্গটাকে উনি কিভাবে করেছেন, এটার মধ্যে আমরা উইট হিউমার পাই কিনা, এখানে আমরা পাচ্ছি হিউমার। While uses humor to make fun of the society in his time, তার সময়কার মানুষকে উনি এক্সপ্লেইন করেছেন মজা, ফানি করে। He shows how people care too much about things that don't really matter. কিছু কিছু জিনিস যেটা সমাজে আসলে কোনো গুরুত্ব বহন করে না, সেই জিনিসগুলো সমাজে নিয়ে লাফালাফি তোলপাড় হয়ে যায়, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে উনি একটু মজা করেছেন, ফান করেছেন, আমাদেরকে খোঁচা দিয়ে দেখিয়েছেন। যেমন লাইক নেমস, নাম, অ্যাপিয়ারেন্সেস, আবির্ভাব হওয়া, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্টেটাসগুলো। বাস্তবে আজকের দিনেও এই সবগুলা জিনিস খুবই খুবই বেশি গুরুত্ব বহন করে। ঠিক আছে, আপনার নাম যদি মীর জাফর হয় তাহলে বিষয়টা কেমন হইল না? আসলে আসলে কি তাতে কিছু আসে যায়? বা সোশ্যাল স্ট্যাটাস আমরা ভাবি এটা অনেক বড় জিনিস। তো এই যে আমাদের চিন্তা ভাবনা, এটাকে উনি স্যাটায়ার করেছেন, ব্যঙ্গ করেছেন। লেডি ব্র্যাকনেল মহিলাটা কি করেছে, ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস। উনি হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সাম্পল, মানে সমাজের ওই যে নোংরা চিন্তা ভাবনাওয়ালা মানুষ, সিলি মানুষ, ওদেরকে রিপ্রেজেন্ট করছে এই মহিলাটাকে দিয়ে। শি কেয়ার সো মাচ অ্যাবাউট মানি অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, উনি টাকা পয়সা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। শি ফরগেটস অ্যাবাউট লাভ অ্যান্ড কাইন্ডনেস, উনি ভালোবাসা, কাইন্ডনেস এটা ভুলে যাচ্ছে। ওয়াইল্ড মেক্স হার সে ফানি থিংস, ওয়াইল্ড তাকে দিয়ে ফানি কিছু কথাবার্তা বলিয়েছে, টু শো হাউ সিলি দিস সোশ্যাল রুলস আর, সমাজের নিয়ম কানুন কত খারাপ। সমাজের নিয়ম কানুন কি, ছেলের সরকারি চাকরি থাকতে হবে, তা না হলে বিয়ে দেওয়া যাবে না, এই জন্য যে কত ছেলে মেয়ে সব বেকার পড়ে থাকে, এই জিনিসটা যে আসলে ফালতু সেটাকে দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, ক্লিভার ইনসাল্ট, একটু চমৎকার টাইপের, ক্লিভার টাইপের, চালাকি টাইপের কথা বলে অপমান করা হচ্ছে বা ইনসাল্ট করা হচ্ছে। ঠিক আছে, দ্য ক্যারেক্টার্স অফেন ইনসাল্ট ইচ আদার ইন এ ভেরি ক্লিভার অ্যান্ড ফানি ওয়েজ, একটু ফানি ভাবে, একটু ক্লিভার ভাবে একজন আরেকজনকে দেখা যায় অপমান করে দেয়। ফর ইনস্ট্যান্স মানেই ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ অ্যালজেরনন সেইস, অ্যালজেরনন বলে, কি বলে, টু জ্যাককে বলে, অল উইমেন বিকেম লাইক দেয়ার মাদার্স, সব মেয়েরাই আর মায়ের মতো। দ্যাট ইজ দেয়ার ট্র্যাজেডি, এটা খারাপ। নো ম্যান ডাজ দ্যাট ইজ হিজ, কোনো পুরুষ এরকম হয় না, এটাই সে। ঠিক আছে, তো এটার কথা উনি আসলে কেন বোঝাচ্ছে, ওকে, ওর বোনকে ডিরেক্ট হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, ইট ইজ এ ফানি ওয়ে, এটা একটা ফানি একটা উপায় অফ সেইং দ্যাট পিপল অফেন ডু নট ওয়ান্ট টু বিকাম দেয়ার প্যারেন্টস, মানে এটাও একটা ফানি বিষয় যে অনেক সময় বাবা মায়ের মতো হুবহু কোনো মানুষ হতে চায় না। অ্যান্ড ইট মেক্স আস লাভ বিকজ ইটস এ সারপ্রাইজিং অ্যান্ড ক্লিভার ওয়ে টু পুট ইন, বিষয়টা হচ্ছে একটু ভিন্ন রকম টাইপের একটা ডায়লগ, ভিন্ন রকম টাইপের একটা কথা। ঠিক আছে, তাহলে সব মহিলার, অল উইমেন, এই যে একটা লাইন মুখস্থ করবেন, তো সুন্দর লাইন, এই পুরোটা ধরেই মুখস্থ করেন, বাকিটুকু করলেও করে, না করলেও, অল উইমেন বিকাম লাইক দেয়ার মাদার্স, সব মেয়েরাই মায়ের মতো হয়ে যায়, দ্যাটস দেয়ার ট্র্যাজেডি, এতেই কি হয়, সর্বনাশটা হয়, ট্র্যাজেডিটা হয়। ঠিক আছে, মিস্টেকেন আইডেন্টিটিস, ওই যে দুজনের নামই আর্নেস্ট, জ্যাক, অ্যালজেরনন, সবারই এটা নিয়ে একটা আইডেন্টিটি ঝামেলা তৈরি হয়। দ্য প্লট অফ দ্য প্লে রিলাইজ অন মিস্টেকেন আইডেন্টিটিস, গল্পটা মানে পুরো গল্পটা
প্লট মিস্টেকেন আইডেন্টিটি অর্থাৎ ভুল পরিচয়ের উপরে নির্ভর করে, হুইচ ইজ এ কমন সোর্স অফ হিউমার, যেটা হিউমারাস নাটকে, মানে হিউমার মানে ফানি, আপনারা কমেডি নাটক দেখলে দেখবেন যে এটা সব খুবই কমন, সেটাই আমরা এখানে লিখেছি। জ্যাক অ্যান্ড আলজেরন বোথ প্রিটেন্ডেড টু বি সামওয়ান দে আর নট, তারা নয় আসলে এমন একটা মানুষ, সেটা হওয়ার চেষ্টা করে দুইজনই, লিডিং এ লটস অফ ফানি আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং, এর কারণে বেশ কয়েকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে। উদাহরণস্বরূপ এখানেও ফর এক্সাম্পল, when both Gwendolyn and Cecily think they are engaged to a man named Ernest, যখন এই দুই মহিলাই চিন্তা করে যে আমরা হচ্ছে এঙ্গেজড হয়েছি কি আর্নেস্ট নামের একটা মেয়ের সাথে জড়িত, they end up fighting over the same imaginary person, কাল্পনিক ওই মানুষের উপরে তারা ও আমার বয়ফ্রেন্ড এরকম শুরু করে দেয়, ঠিক আছে। দিস মিক্স আপ, এটা শেষের ঘটনা, দিস মিক্স আপ, এই যে মিক্স হয়ে যাওয়া বিষয়টা, মিক্স ফর এ লট অফ লাভস অ্যান্ড অ্যাজ ট্রুথ কামস আউট, যখন হচ্ছে সত্যটা বের হয়ে আসে তার আগের এই ঘটনাটা মোটামুটি বেশ ফানি একটা বিষয়, ঠিক আছে। এটা মিস্টেকেন আইডেন্টিটিস হিসেবে আমরা এই পয়েন্টটা লিখব। এক্সাজারেশনটা কি? এক্সাজারেশন মানে অতিরঞ্জিত করে বলা। Wilde uses exaggeration to make things funnier, বিষয়টাকে আরো ফানি, আরো হাস্যকর করার জন্য অস্কার ওয়াইল্ড কি করেছেন, বিষয়টাকে একটু এক্সাজারেট করে দেখিয়েছেন। যেমন দ্য ক্যারেক্টার্স অফেন হ্যাভ এক্সট্রিম রিয়াকশন টু স্মল প্রবলেম, ছোট্ট একটা সমস্যা বিরাট রিয়াকশন, কি তুই আমার সুইয়ের ডগা ভেঙে ফেলেছিস, এই টাইপের। আসলে এরকম না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when Gwendolyn finds out Jack's real name is not Ernest, ওর বাস্তব নাম আর্নেস্ট না, সার্টিফিকেটের নাম আলাদা, ভোটার আইডি কার্ডের নাম আলাদা, she acts as it is a huge disaster, সে এমন ভাবে বলে, মানে অ্যাক্ট করে যে এটা মনে হয় যেন বিরাট দুর্যোগ। This overreaction make the audience laugh because it's out of proportion. Proportion মানে কি? মানে ওই যে মিলতেছে না, প্রপোর্শনাল নয় বিষয়টা, ঠিক আছে। কারণ ওর ওভার রিয়াকশন, যে রিয়াকশনটা দিয়েছে এটা ওভার রিয়াকশন, ইট ইজ আউট অফ প্রপোর্শন টু দ্য অ্যাকচুয়াল প্রবলেম, মানে বাস্তব প্রবলেমটা যতটুকু তার সাথে এই জিনিসটা সমানুপাতিক নয়, সমান নয়। আমাদের লাস্টের আগের পয়েন্ট, রিডিকিউলাস অ্যান্ড সোশ্যাল কাস্টমস, কিছু হাস্যকর ফালতু নিয়ম কানুন। দ্য প্লে মক্স, মক মানে হচ্ছে মকারি করা, ব্যঙ্গ করা। ব্যঙ্গ করেছে কাকে? দ্য সোশ্যাল কাস্টম অফ দ্য টাইম, তৎকালীন সময়ের সোশ্যাল কাস্টমসকে। ফর এক্সাম্পল, হোয়েন লেডি ব্র্যাকনেল ইন্টারভিউ জ্যাক, যখন জ্যাককে সে প্রশ্ন করে টু সি ইফ হি ইজ সুইটেবল টু ম্যারি গোয়েন্ডোলিন অর নট, গোয়েন্ডোলিনকে বিয়ে করার যোগ্যতা হচ্ছে এই লোকের আছে কিনা, সেটা যখন চেষ্টা করছে বোঝার। শি আস্ক হিম রিডিকিউলাস কোয়েশ্চেনস অ্যাবাউট হিজ ইনকাম, সে তাকে কিছু অদ্ভুত প্রশ্ন করে, এই বেটা তোর ইনকাম কত, এই বেটা তুই কয় টাকা কামাস, ঠিক আছে। অ্যান্ড ফ্যামিলি, এবং তার পরিবারের ব্যাপারে, পরিবারে কে আছে, বাবা কি করে, ঠিক আছে, এই টাইপের। শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট whether he is a good person, সে একটুও চিন্তা করে না যে এই মানুষটা বাস্তবে ভালো কিনা, স্যাঁচরা কিনা, ঠিক আছে। দিস সিন ইজ ফানি, এই ঘটনাটাও ফানি বিকজ ইট শোস হাউ রিডিকুলাস অ্যান্ড শ্যালো সোশ্যাল কাস্টমস ক্যান বি। এই যে শ্যালো মানে নিচু মন মানসিকতা। আর গোয়েন্ডোলিনের যে মা লেডি ব্র্যাকনেল, কেন লেডি ব্র্যাকনেল বলতে তৎকালীন সমাজের বয়স্ক বা মুরব্বীদের, সমাজ, সোসাইটির মানুষদেরকে বোঝাচ্ছে। সোসাইটির মানুষের কাস্টমস কতটা নিম্ন মনের, কতটা হাস্যকর, ফালতু, যে একটা মানুষ, ও মানুষ ভালো কিনা, ও নেশাগ্রস্ত কিনা, ফালতু কিনা, এটা চিন্তা না করে মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা করে সে হচ্ছে ইনকাম কত করে, কি চাকরি করে, এইগুলা, ঠিক আছে। মানুষ ভালো কিনা সেটা চিন্তা করছেন। এই বিষয়টাকে আমাদের রাইটার কি করেছেন? রিডিকিউল করেছেন, সোশ্যাল এই সিস্টেমটাকে, কাস্টমটাকে। লাস্ট পয়েন্ট আমাদের প্যারাডক্স অ্যান্ড আয়রনি। প্যারাডক্স মানে এমন একটা কথা বললো যেটাকে শুনতে মনে হচ্ছে নর্মাল, দেখা যাবে যে না, এটার আসলে গুরুত্ব আছে। আয়রনি হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করি তার অপোজিটটা দেখানো। Wilde loves to use paradox and irony. Wilde সবসময় রাইটিং এর মধ্যে এই বিষয়গুলো ইউজ করতেন। Whether what happens is the opposite what expect, অর্থাৎ এটা ঘটনা ঘটে যেটা আমরা চেয়েছিলাম বা আমরা ভাবছি যে এটা হবে, এখন ঘটছে তার উল্টাটা, এটা তো একটা নাটক, ঠিক আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, জ্যাক বলে যে he has been laying about his name being Ernest, but then it turns out his real name is actually Ernest, মানে lying, মানে ও সারাক্ষণ ধরে জানে যে আমি হচ্ছে নকল, ফালতু করে আমার নাম আর্নেস্ট সেজে থাকে, মানে আমরা জানি যে ও আজীবন এটা ধরে মিথ্যা কথা বলে যাচ্ছে যে সে হচ্ছে আর্নেস্ট। ফাইনালি আমরা পরে দেখতে পারি যে আসলে ওর জন্ম থেকেই নাম আর্নেস্ট, ঠিক আছে। দিস টুইস্ট ইজ ফানি বিকজ ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তো এই যে আনএক্সপেক্টেড ঘটনাটা, এটাও ফানি সিচুয়েশন। তাহলে এই
নাটকটা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট কেন একটা ফানি নাটক? ফানি মানে হচ্ছে হিউমারাস নাটক, যেটা আমাদের প্রশ্নে ছিল হিউমার। এবং উইট মানে যে ক্লিভার টাইপের ডায়লগ। আমরা কিন্তু বেশ কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে লিখেছি। এবার আমরা একটু কনক্লুশনটা লিখবো। কনক্লুশন লেখার নিয়ম আমি বলেছি যে পুরো বিষয়টাকে সামারাইজ করে সংক্ষেপে পুরো আনসারটা যেন এখানেই চলে আসে, এইভাবে লেখা। টিচার যাতে শুধু এখানে চোখ বোলালেই বুঝতে পারে যে এই ছেলেটা জানে, এভাবে লিখতে হবে। আন্দাজে একটা কিছু লিখলে কিন্তু নাম্বার কম চলে আসবে। ওভারঅল, আর এই যে কনক্লুশন কথাটা উল্লেখ করবো না। ওভারঅল দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ এ ফানি প্লে। এটা একটা ফানি নাটক আমরা ভেবে নিচ্ছি। কারণ কি? বিকজ অফ ইটস উইটি ডায়লগ। প্রশ্নে এটাই চেয়েছে। পাঞ্চ এটার মধ্যে আছে, এটা চেয়েছে। অ্যাবসার্ড সিচুয়েশনস আছে। ক্লিভার ক্রিটিক অফ সোসাইটি, অর্থাৎ খুবই চমৎকারভাবে সমাজকে কটাক্ষ করা হয়েছে। অস্কার ওয়াইল্ড ইউজেস হিউমার টু শো আস সিলি সাইড অফ সোশ্যাল রুলস। সমাজের যে ফালতু সিলি তুচ্ছ বিষয়গুলো, ওই সাইডটা আমাদেরকে দেখেছেন। অ্যান্ড টু মেক আস থিঙ্ক অ্যাবাউট হোয়াট রিয়েলি ম্যাটার্স ইন লাইফ। এবং আমাদেরকে বুঝতে শিখিয়েছেন যে জীবনে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানুষ ভালো হওয়া নাকি ওর সোশ্যাল স্ট্যাটাস, টাকা পয়সা, এটা। ঠিক আছে? দ্য প্লে ইজ এ গ্রেট এক্সাম্পল অফ হাউ কমেডি ক্যান বি বোথ এন্টারটেইনিং অ্যান্ড থট প্রভোকিং। এই নাটকটা আমাদেরকে দেখায় যে একটা নাটক কিভাবে একই সাথে মানুষকে চিন্তা করতে শেখায়। থট প্রভোকিং কঠিন একটা ওয়ার্ড, আমি কিন্তু অনেকগুলা ব্রড কোয়েশ্চেন সেম শব্দটা ইউজ করেছি। থট প্রভোকিং, চিন্তার উদ্রেক তৈরি করে, একই সাথে এটা আনন্দ দেয়। চলুন এবার পুরো আনসারটাকে আমরা বাংলায় সামারি করে ফেলি। এটা হচ্ছে মেইন রিভিশন আমাদের। পরে আরেকটা রিভিশন ক্লাস থাকবে, সেটা হচ্ছে এক ভিডিওতে দুনিয়ার যত ব্রড কোয়েশ্চেন আছে সব সমাধান করে দিব, মডার্ন ড্রামা থেকে আর কি। তো আমাদের কি প্রশ্ন ছিল? ট্রেস দ্য এলিমেন্টস অফ উইট অ্যান্ড হিউমার ইন দ্য প্লে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এই নাটকটার মধ্যে উইট এবং হিউমার কি কি ছিল, পুরো আনসারটাকে আমি ডেসক্রিপশনে লিখে দেবো, সেখান থেকে আপনারা দেখবেন। তাহলে এখানে ফানি জিনিস বা উইট কি ছিল, হিউমার কি ছিল এই নাটকের মধ্যে। ঠিক আছে? আমরা ইন্ট্রোডাকশনে গিয়ে কি লিখবো? যে নাটকটা একটা ফানি নাটক আমরা বলতে পারি, একটা কমেডি নাটক বলতে পারি, কমেডি অফ ম্যানার বলতে পারি। এখানে উইট ব্যবহার করা আছে, হিউমার ব্যবহার করা আছে, এর কারণে এই নাটকটা বিখ্যাত। আর এটা পাবলিশ হওয়ার পর থেকে, অর্থাৎ 1895 থেকে এটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে প্রচুর পরিমাণে মানুষ হাসে এরকম জিনিস ছিল, যেমন পান ছিল, পান, PUN, পান, পান্স মানে অনেকগুলা পান্স ছিল, ডাবল মিনিং কথাবার্তা, উইটি কনভারসেশন ছিল, রিডিকুলাস সিচুয়েশন ছিল, উইটি ডায়লগ ছিল, ঠিক আছে, ইত্যাদিতে। এই কারণে এই নাটকটা অনেক বিখ্যাত। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই নাটকের মধ্যে ওয়ার্ড প্লে এবং পান, শব্দ নিয়ে খেলা করেছেন। নাটকের একদম শুরুতেই রাইটার আমাদের হিরোদের নামের মধ্যে শব্দ নিয়ে খেলা করেছেন। কে আর্নেস্ট, কে অ্যারনেস্ট। ঠিক আছে? সবাই আর্নেস্ট হতে চায়, এটা হতে চায়, কেউ এটা হতে চায় না, কারণ এটা আন্তরিক, এটা ভালো। ঠিক আছে? ওরা নামের পিছনে ছুটে যাচ্ছে। উইটি ডায়লগ, বেশ কিছু উইটি ডায়লগ গুলা বলে। যেমন একটা ডায়লগ আমরা এখানে পাই যে একটা বাবা মা যদি কারোর মারা যায় সেটাকে আমরা হচ্ছে মিসফরচুন ভাবতে পারি, কিন্তু দুইটা মারা গেলে কেয়ারলেসের কারণে এটা হয়েছে। এটা যে কেমনে কেয়ারলেস, এটা বাস্তবে হচ্ছে দুনিয়াতে অন্য মানুষের চিন্তা ভাবনার সাথে মিলবে না। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কিছু কিছু ধরনের এরকম ক্লিভার টাইপের কথাবার্তা এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো সারপ্রাইজিং, মানে মনে হয় যে এটা কি কইছে রে। ঠিক আছে? অ্যাবসার্ড কিছু সিচুয়েশন আমরা পাই, যেমন হচ্ছে দুইজনই আর্নেস্ট হওয়ার চিন্তা ভাবনা করে, এতে কি বলে কনফিউশন তৈরি হয়। ঠিক আছে? যখন বিশেষ করে মেয়ে দুইটা হচ্ছে দেখে যে সেও আর্নেস্টকে পছন্দ করে, আমিও আর্নেস্টকে পছন্দ করি, তো ওরা যে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে মানুষের নামই যেন সবকিছু। স্যাটায়ার, সমাজকে স্যাটায়ার করছে যে সমাজের মানুষ কিভাবে টাকা পয়সা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে বেশি গুরুত্ব দেয়, মানুষকে গুরুত্ব দেয় না। ক্লিভার কিছু অপমান করা হয় মেয়েদেরকে নিয়ে। একটা ডায়লগ এখানে বলা হয়েছে যে প্রত্যেক মেয়েই তার হচ্ছে মায়ের মতো। আপনাদের হুবহু লাইন মনে না থাকলে আপনি লাইনটা দ্যাট দিয়ে ইনডিরেক্ট সেন্টেন্সে লিখতে পারেন। পুরুষরা নর্মালি এরকম না। ঠিক আছে? এতেই পুরুষ বাবার মতো হয় না। ঠিক আছে? মিস্টেকেন আইডেন্টিটিস হচ্ছে ওদের আইডেন্টিটি নিয়ে হচ্ছে বেশ কয়েকবার মিস্টেকেন হয়। যেমন হচ্ছে সিসিলি এবং গোয়েন্ডোলিন দুইজনই একদম শেষে দেখা যায় একটা গার্ডেনের মধ্যে হচ্ছে তারা কি করে একটু ঝামেলা শুরু করে দেয়, আর্নেস্ট আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে? এক্সাজারেশন একটু বেশি করে দেখানো হয়। কিরকম বেশি করে দেখানো হয়? যেমন এক্সাজারেশনটা হচ্ছে যে কোনো একটা জিনিস, ছোট্ট একটা প্রবলেম, যেমন আর্নেস্ট নামটা গোয়েন্ডোলিন যখন জানতে পারে যে জ্যাকের বাস্তব নাম আর্নেস্ট নয়, আচ্ছা সমস্যা, মানুষের নাম, নিক নেম, ফেসবুক আইডির নাম একটা থাকতেই পারে। ঠিক আছে? কিন্তু এটা শুনে অতিরিক্ত ওভার রিয়াকশন দেয়, এটাকে বলা হচ্ছে এক্সাজারেশন। এটাও একটা ফানি হিসেবে, মানে ফানি জিনিস হিসেবে এখানে দেখানো হচ্ছে। সামাজিক সোশ্যাল নিয়ম কানুন, কাস্টমস নিয়ে উনি ফান করেছেন আমাদের রাইটিং এই প্রশ্নে, আমাদের এই নাটকে। কিরকম?
যখন হচ্ছে সামাজিক নিয়ম কানুনটা কি, যে কোনো ছেলে মেয়েদেরই বিয়ে দেওয়ার আগে তুমি কি করো, বাবা মা কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, এটাই জিজ্ঞেস করে। ভাই ও ভালো কিনা, এইগুলা একটু কম। ঠিক আছে, অনেক ভালো ছেলে মেয়ের সাথে বিয়ে দেওয়ার পর দেখা যায় তার ভিতরে ভিতরে প্রচুর সমস্যা। প্যারাডক্স এবং আয়রনি কিছু বিষয় এখানে দেখানো হয়, যে প্যারাডক্সটা বা আয়রনিটা কি, সারাক্ষণ ধরে পুরো সিনেমায় দেখলাম যে ওর নাম হচ্ছে মিথ্যা মিথ্যি আর্নেস্ট, পরে দেখলাম যে সত্যি সত্যি ওর নাম আর্নেস্ট। কনক্লুশনে গিয়ে পুরো আনসারটিকে আমরা সিমিলার ভাবে আবার লিখছি যে এই নাটকের মধ্যে কি কি পয়েন্ট আমাদের ছিল প্যারাডক্স, এবং শুরু থেকে দেখি পয়েন্টগুলো একবার হচ্ছে আপনারা পারলে লিস্ট করে ফেলবেন, মুখস্থ হয়ে যাক পয়েন্ট। ইচ্ছা করে আমি দু একটা পয়েন্ট বেশি দিয়ে দিই, এক্সট্রা দিয়ে দিই, দু একটা ভুলে গেলেও ভালো মতো লিখতে পারেন। তাহলে ওয়ার্ড প্লে এবং পাঞ্চ থাকবে, উইটি ডায়লগ যেটার মধ্যে ছিল, অ্যাবজার্ড সিচুয়েশন ছিল, স্যাটায়ার ছিল, ক্লিভার ইনসাল্ট ছিল, আইডেন্টিটি মিস্টেক ছিল, এক্সাজারেশন করে কথাবার্তা বলা ছিল, রিডিকিউলাস কিছু কাস্টম ছিল, প্যারাডক্স ছিল, এবং শেষে হচ্ছে আমরা একটা কনক্লুশন দিব, কনক্লুশন কথাটা উল্লেখ না করে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আপনারা যার যা কমেন্ট করার করে থাকবেন, আমি হচ্ছে পরে রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।